আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য মেগা মেনু ক্রিয়েট করতে পারি। অনেক সময় আমাদের ক্লায়েন্টের চাহিদা থাকে মেগা মেনু তৈরি করার বা আমাদের প্রয়োজন হয় মেগা মেনুর। সো এলিমেন্টরের ভিতরে আপনি মেগা মেনুর কোনো অপশন পাবেন না, সেজন্য আপনাকে এক্সট্রা একটা প্লাগইন ইউজ করতে হবে। সেই প্লাগইনের ভিতরে আপনি মেগা মেনু ইউজ করতে পারবেন এবং মেগা মেনুর জন্য আলাদা একটা সেকশন ডিজাইন করে সেটা মেগা মেনুতে সেট করতে পারবেন। সো রাইট নাও আমি যদি আমাদের এই টিমটা হোভার করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে একটা মেগা মেনু আছে এবং এটা 3 কলামের একটা মেগা মেনু, এটা একটা সেকশন। এই সেকশনটা আমরা আলাদাভাবে ডিজাইন করব। সো চলেন দেখি কিভাবে আমরা এই মেগা মেনুটা ক্রিয়েট করতে পারি। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্লাগইন এড করে রেখেছি, সেটা হলো এলিমেন্টস কিট লাইট। সো এটা আপনি অ্যাড নিউতে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এলিমেন্টস কিট লিখে। সো আমি যদি এখানে এলিমেন্টস কিট লিখি তাহলে এটা সার্চ হয়ে চলে আসবে। এই যে এটা এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাডভান্স, এটার ভিতরে যে দেখতে পাচ্ছেন মেগা মেনু নামের একটা অপশন আছে, এটা আমরা ইউজ করব। সো এটা আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর অ্যাক্টিভ করে ফেলবেন। সো আপনি এলিমেন্টস কিট থেকে এলিমেন্টস কিটে সেটিংয়ে আসবেন, এখানে আপনি কনফিগারেশন করতে পারবেন। সো এখানে এই যে দেখতে পাচ্ছেন মেগা মেনুটা আমাদের অন করা আছে। সো এটা যদি আপনাদের অফ করা থাকে অবশ্যই এটা অন করে নেবেন। তারপরে আপনারা চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। ওকে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসার পর আপনি দেখতে পারবেন আমাদের এখানে একটা মেনু আছে, কিন্তু আমাদের এই মেনুতে হোভার করলে এখন কোনো মেগা মেনুর অপশন আসছে না। যখন আমরা এই এলিমেন্টস কিট মেগা মেনুটা অন করব এখানে টিক দিয়ে, তখন দেখতে পারবেন আমাদের এখানে মেগা মেনুর অপশন চলে আসবে। সো আমরা এটা টিক দিলাম, টিক দিয়ে জাস্ট সেভ মেনুতে ক্লিক করলাম। এখন রিলোড নিলে আমরা যদি এটাতে হোভার করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে মেগা মেনুর অপশনগুলো চলে আসছে। আপনি সবগুলোতে মেগা মেনু অ্যাড করতে পারবেন, আপনার যতগুলো মেগা মেনু দরকার আপনি সবগুলোতে মেগা মেনু অ্যাড করতে পারবেন। সো রাইট নাও আমাদের টিমের ভিতরে মেগা মেনু আছে। আমি যদি এই মেগা মেনুটা অন করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে মেগা মেনু এনেবল করা আছে। সো চলেন আমরা আরেকটা পেজের জন্য মেগা মেনু ডিজাইন করি। সো চলেন এখান থেকে আমরা এই ফর্মের জন্য মেগা মেনু ক্রিয়েট করি। সো মেগা মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করে আপনাদের সর্বপ্রথম এরকম ডিফল্ট থাকবে। সো আপনারা প্রথমে এই মেগা মেনু ডিসেবল করা থাকবে, এটা এনেবল করবেন। এনেবল করার পরে আপনি এখান থেকে সেটিংয়ে আসবেন, এই যে উপরে যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে এটা আপনি মেগা মেনু উইথ অ্যাজ কাস্টম উইথও দিতে পারবেন, এখান থেকে আবার চাইলে ফুল উইথ করে দিতে পারবেন। সো আমি ফুল উইথ দিয়ে দিলাম এবং এখান থেকে মেগা মেনু পজিশন অ্যাজ ডিফল্ট করে দিবেন, তারপর সেভ করে দিবেন। সেভ হয়ে গেলে এখন আমরা কন্টেন্টে যাবো। আবার কন্টেন্টে যে এডিট মেগা মেনু কন্টেন্ট, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে এখন আমরা আমাদের মেগা মেনুটা ডিজাইন করব। সো চলেন আমরা একটা কাস্টম ডিজাইন করি। এখান থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন, আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, তো এখানে প্লাসে ক্লিক করে ধরেন আমি 3 কলামের একটা সেকশন নিলাম, নিয়ে এটার উইথ অবশ্যই দিতে হবে, উইথ না দিলে আমাদের মেনুটা ভেঙে যাবে। সো উইথ আমরা দিয়ে দিলাম ধরেন 1100 পিক্সেল উইথ দিয়ে দিলাম এবং এখান থেকে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। এই সেকশনের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এবং এটার অ্যাডভান্সে এসে এখান থেকে আমরা একটা প্যাডিং দিয়ে দিই। সো 50 পিক্সেল টপ এবং 50 পিক্সেল বটম প্যাডিং দিয়ে দিলাম। এখন চলেন এখান থেকে জাস্ট আমরা একটা হেডিং নেই, নিয়ে জাস্ট এটাকে আইটেম, এটা পুরোটা আপনার উপর নির্ভর করে বা আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে চাহিদা অনুযায়ী। সো জাস্ট আমি ডিজাইন করে রাখছি ডিফল্টভাবে দেখানোর জন্য। সো ধরেন এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিই। সো ফন্ট দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে, সো এটা 30 পিক্সেল করে দিই। ওকে, সো এখান থেকে জাস্ট আমি আমাদের নেম মেনুটা নিয়ে একটু ডিজাইন করে ফেলি। সো এখান থেকে জাস্ট আমি এটা নিলাম, এটা ভার্টিক্যালি চুজ করলাম, লেফটে আনলাম, নান। সো মোবাইলের জন্য রাখলাম এবং এখান থেকে জাস্ট আমরা নিউ এটা চুজ করে দিই এবং এটা স্টাইলে এসে জাস্ট আমি একটু স্টাইল করে ফেলি। ওপেন্স 16 পিক্সেল 400। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা একটা কালার দিয়ে দিই, এখান থেকে হরিজন্টাল লাইনিং দিয়ে দিলাম। ওকে, সো এখন জাস্ট আমরা হোভার একটা কালার দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা এটার একটু কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমরা একটা ইমেজ নেই, সো এখান থেকে একটা ইমেজ নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। সো সাপোজ এখান থেকে একটা ইমেজ আমি চুজ করব। সো সাপোজ ধরেন এটা। ওকে, এটা ফুল করে দিলাম। ওকে, এখান থেকে ধরেন এটা 80% দিয়ে দিলাম এবং এটাকে জাস্ট লেফট অ্যালাইন করে দিলাম। ওকে, এখান থেকে একটা বাটন নেই, ধরেন একটা বাটন নিলাম, এটাকে রিড মোর করে দেই। ওকে, এটাকে জাস্ট আমরা মিডিয়াম করে এটার একটা কালার দিয়ে দিই আমরা ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম, টেক্সট কালার দিয়ে দিলাম। ওকে, তো তারপরে এটা আমি জাস্ট কপি করে এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। এটা আইটেম 2 হবে আমাদের, এটা আমাদের আইটেম 3 হবে। এখন জাস্ট আইকন লিস্ট আমি এখানে পেস্ট করে দিই। সো এটা ডিফল্ট যা আছে থাক। সো এখান থেকে আমি জাস্ট আইকনটা চেঞ্জ করে দিই।
সো এটা জাস্ট ডুপ্লিকেট করি। ওকে, সো এখান থেকে জাস্ট 50 পিক্সেলের একটা দিয়ে দিলাম, ডিভাইডার দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এবং এখান থেকে আইকনের কালার দিয়ে দিলাম ধরেন ব্লু, এবং টেক্সট কালার দিয়ে দিলাম ব্ল্যাক। এখান থেকে একটা ফন্ট সাইজ আমরা দিয়ে দিই, সো এখান থেকে 60 পিক্সেল ফন্ট সাইজ দিয়ে দিলাম। এই তো এখান থেকে লাইন হাইট দিয়ে দিতে পারি 2। ওকে, সো এটা আমাদের ডিজাইন শেষ। এখন জাস্ট আমরা এটা আপডেট করব। ওকে, তো এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এটা ক্লোজ করে দিব। সো আমাদের ফর্মের ভিতরে এখন মেগা মেনু আছে, আমরা জাস্ট সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করলে আমাদের এই মেনুটা সেভ হয়ে যাবে। এখন এই মেনুটা আমরা আমাদের এই পেজের জন্য সেট করব। সো রাইট নাও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মেনু আছে, কিন্তু এই মেনুতে আমাদের যে মেগা মেনুটা আছে এটা সেট করা নাই। তো এই মেনুটা আমরা ওপেন করব, এডিট উইথ এলিমেন্টরের হেডারটা। সো এই হেডারটা আমরা এখানে ওপেন করে রেখেছি। ওকে, তো আমরা এই হেডার এডিট উইথ এলিমেন্টর ওপেন করার পরে আমরা যদি এই মেনুতে ক্লিক করি, এই মেনু উইজেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এটা হলো আমাদের এলিমেন্টরের ডিফল্ট ন্যাপ মেনু। এই মেনু দিয়ে আমরা মেগা মেনু ক্রিয়েট করতে পারবো না, সেজন্য আমাদের এলিমেন্টসের কিটের ন্যাপ মেনু নিতে হবে। সো আমরা এটা ডিলিট করে দিই এখান থেকে। ডিলিট করে এখন যদি আমরা এখানে মেনু সার্চ করি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে এলিমেন্টস কিট ন্যাপ মেনু নামের একটা উইজেট চলে এসেছে। এটা জাস্ট আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখন জাস্ট আমরা এখান থেকে নিউ মেনু চুজ করি, তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে আমরা আমাদের টেক্সটের কালার দিয়ে দিই, দেখা যাচ্ছে না। সো এখান থেকে ধরেন এটা আমি হোয়াইট দিয়ে দিলাম, এখন দেখা যাচ্ছে। সো এটা আমি একটু জাস্ট রাইটে আনি, রাইটে আনলাম। এখন যদি আমরা ফর্মে হোভার করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে মেগা মেনু চলে এসেছে। সো এটা জাস্ট আমরা একটু আপডেট করে আমাদের ফ্রন্ট এন্ডে দেখি। সো এই হলো আমাদের মেনু। এখন আমরা যদি ফর্মে হোভার করি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে মেগা মেনুটা চলে এসেছে। সো আমরা একটু কাস্টমাইজ করব আমাদের মেনুটা। চলেন এখান থেকে আমরা আমাদের মেনুটা মোবাইলের জন্য রেসপন্সিভ করে দিলাম। মেগা মেনুর এটার ভিতরে আপনি সবগুলো মেনু সেট করতে পারবেন, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো কাস্টমাইজেশনের বিষয়। সো আমি জাস্ট আপনাদের ডিফল্ট সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্টাইলে এসে আপনি এখান থেকে মেনুর হাইট দিতে পারবেন, বর্ডার রেডিয়াস দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। এটা সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। মেনু আইটেম থেকে আপনি টেক্সট কালার, হোভারে, অ্যাক্টিভে সব ধরনের কালার দিয়ে দিতে পারবেন। আইটেম স্পেসিংও এখান থেকে দেওয়া যাবে। এখান থেকে সাব মেনু আইটেম লিস্ট স্টাইলে আসলে আপনি এখান থেকে সাব মেনুর ইন্ডাক্টর চেঞ্জ করতে পারবেন। সেটা হলো এই যে এখানে জাস্ট আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনি দেখতে পারবেন এই যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন ফর্মের সাথে, এই আইকনটা আপনি চেঞ্জ করতে পারবেন। বর্তমানে এটা লাইন অ্যারো আছে, এটা যদি আপনি প্লাসে ক্লিক করেন তাহলে এটা প্লাস আইকন দেখাবে। আপনি যদি এটা ফিল অ্যারোতে ক্লিক করেন তাহলে এটা ফিল অ্যারো দেখাবে, এই যে এরকম। আর যদি আপনি না চান যে আমাদের এখানে কোনো আইকন দেখাবে না, তাহলে এটা আপনি নান করে দিতে পারেন, সেক্ষেত্রে এটা শো করবে না। সো আমরা এটা এখান থেকে ফিল অ্যারো করে দিলাম। ওকে, এখন আমরা এটা আপডেট করে আমাদের ফ্রন্ট এন্ড একটু ভিজিট করি, রিলোড দিলাম। এখন এই হলো আমাদের মেনু, এটা এইভাবে আছে। সো এই হলো আমাদের মেগা মেনু। সো এই মেগা মেনুর এই সেকশনে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আপনারা দেখলেন কিভাবে আমরা ডিজাইনটা করলাম। সো এখান থেকে জাস্ট আপনি যদি চান যে আমরা এখানে হোভার করবো না, আমরা এখানে ক্লিক করার পর আমাদের মেগা মেনুটা আসবে, সেটা আপনি করতে পারবেন। আপনি কন্টেন্টে আসবেন, এখান থেকে জাস্ট আপনি এই যে ড্রপ ডাউন ওপেন হ্যাজ ও হোভার থেকে ক্লিক করে দেবেন। আপডেট দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন, আপনি যদি এখানে রিলোড দেন তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এটা এখন হোভার করলে আর আসবে না। আমরা জাস্ট এটাতে ক্লিক করবো, তাহলে আমাদের যে মেনুটা আছে এটা চলে আসবে, এই যে চলে এসেছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা মেগা মেনু তৈরি করলাম। এভাবে আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী মেগা মেনু তৈরি করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে মেগা মেনু সেট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।